তবে কি এবার সত্যিই হয়ে যাচ্ছে সেই গুঞ্জন? তবে কি নির্বাচনের আগেই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের ৮০টি মিশনে ফরমালভাবে জানিয়ে দেয়া হয়েছে নামিয়ে ফেলতে হবে বর্তমান রাষ্ট্রপতি এবং ক্ষমতায় থাকা স্বৈরাচারের একমাত্র ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর। শাহাবুদ্দিন চুপ্পুকে যখন পদত্যাগ করাতে দাবি ওঠে তখন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সমর্থন করেনি। বিএনপির তখনকার যুক্তি ছিল সাংবিধানিক শূন্যতা তৈরি করা ঠিক হবে না, কারণ এতে দেশ বিপদে পড়তে পারে। কিন্তু তখন অনেকেই হয়তো ধারণা করতে পারেনি ঠিক কোন মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। কিছু রাজনৈতিক বিশ্লেষকের মতে নির্বাচন এগিয়ে আনতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তাছাড়া এনসিপি বা বিএনপির চাঁদাবাজির খবরে ডক্টর ইউনূসও ক্ষমতায় না থেকে সেফ এক্সিটের আশা করছেন। কিন্তু বিএনপি ফেব্রুয়ারির আগে নির্বাচন পেতে এবং ডক্টর ইউনূসের ইমেজকে নিজেদের সরকারের সাথে জুড়ে দিতে রাষ্ট্রপতি করতে চাইছে ডক্টর ইউনূসকে। তাছাড়া দেশের ৮০% মানুষেরও বেশি দাবি করছে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে যোগ দিক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করলেও ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে মৌন সম্মতি দিবেন বলে আশা করা যাচ্ছে। তাছাড়া সম্প্রতি বিভিন্ন খবরে এসেছে যে জামায়াতকে ৫০টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে বিএনপি। এতে জামায়াত ক্ষমতায় না আসলেও প্রধান বিরোধী দল হিসেবে থাকলেও বিএনপির সমস্যা নেই তাতে। যাই হোক, বেজে গেছে শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা। যে কোনো সময় পদত্যাগ না করলেও নির্বাচনের আগে তাকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে যাচ্ছে বিএনপি। এতে যেমন স্বৈরাচারের আন্ডারে নির্বাচন হওয়ার কোনো সুযোগ থাকবে না, তেমনি ডক্টর ইউনূসও সম্মানের সহিত বিদায় নিয়ে বসতে যাচ্ছেন তার যোগ্য বা সম্মানের আসনে।